চলুন আমরা একটা ছোট্ট মজা দেখি। আমরা এই ভিডিওর টাইটেলটা কপি করলাম, কপি করার পর গুগলে পেস্ট করলাম, করার পর ইমেজে চাপ দিলাম। দেখেন আমার সেই থাম্বনেলটা কিন্তু সবার উপরে বা আশেপাশেই রইল। এসইও মূলত ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনার দুইটি জায়গাতে করতে হবে। একটি হচ্ছে আপনার টোটাল চ্যানেলের যে এসইওটা সেইটা, আর আরেকটা হচ্ছে আপনার প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে এসইও করতে হবে। পুরো চ্যানেলের এসইওটা আপনি কিভাবে করবেন? আসসালামু আলাইকুম সবাইকে, আমি আছি নেমান আপনাদের সাথে। রকেট সায়েন্স আর এসইও এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কী? মূলত যখন কিছু ভিডিও দেখি খুব ভালো কোয়ালিটি নিয়ে কাজ করছে, দীর্ঘদিন যাবৎ কাজ করছে, কিন্তু শুধুমাত্র এই এসইওর জন্য তার ভিডিওটা মানুষের কাছে যাচ্ছে না, পৌঁছাচ্ছে না এবং সে তার কাঙ্ক্ষিত কোনো ফলাফল নিয়ে আসতে পারছে না, তখন মনে হয় আসলেই এসইও একটা রকেট সায়েন্সের মতো বিষয়। মূলত বিষয়টা সেরকম কিছুই না। একটা পেয়ারা বিক্রি করা যতখানি সহজ, একটা ভিডিওর এসইও করাটাই ততখানিই সহজ। তো চলুন আমরা এখন পেয়ারা বিক্রি করব, মানে এসইও করব। এখন সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, সার্চ ইঞ্জিন হচ্ছে ইয়াহু, ঠিক আছে? আবার ইউটিউবও এক ধরনের সার্চ ইঞ্জিন। কেমন? কারণ হচ্ছে আমরা ইউটিউবের শুরুতে লিখে সার্চ করি আমরা কী ধরনের ভিডিও দেখতে পারি, তো এটার ভেতরেও একটি সার্চ ইঞ্জিন রয়েছে। আবার ধরুন নর্মাল যে ওয়েবসাইটগুলো আমরা দেখি, যেমন গভর্নমেন্টের যে ওয়েবসাইটগুলো হয় বা আমাদের ক্লিক অ্যান্ড টেক, এগুলো কোনো সার্চ ইঞ্জিন না, এগুলো জাস্ট ওয়েবসাইট। এটার ভিতরে প্রোডাক্ট আছে। আর সার্চ ইঞ্জিন আপনার কোথায় কোন ওয়েবসাইটে কী ধরনের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সার্চ ইঞ্জিন আপনাকে খুঁজে সামনে দিয়ে দেবে এবং আপনি যে তথ্যটা চাচ্ছেন সেই তথ্যটাই আপনাকে সামনে দিয়ে দেবে। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ছবি, সেটা হতে পারে লেখা। এখন আপনি ধরেন একটি প্রোডাক্ট বিক্রি করবেন, এক্সাম্পল হিসাবে নেই একটি পেয়ারা। তো আমার বাড়ির পাশে বা আপনার বাড়ির পাশে অনেকগুলো পেয়ারা চাষাবাদ হয়েছে, তো এই পেয়ারাগুলো আপনাকে বিক্রি করতে হবে। তো এই পেয়ারাগুলো বিক্রি করতে আপনি কোথায় যাবেন? আপনি কি সোনার দোকানে যাবেন, মানে যে দোকানে গোল্ড বিক্রি হয় সেখানে? না, কারণ সেখানে কেউ পেয়ারা কিনতে যায় না। আপনি কি কোনো ওষুধের দোকানে যাবেন? না, সেখানে গেলেও আপনার বিক্রি হবে না। কারণ হচ্ছে ওষুধের দোকানে পেয়ারা বিক্রি হয় না। তো পেয়ারার দোকানেই পেয়ারা বিক্রি হয়, মানে যে জায়গাটাতে ফলের দোকান, যেখানে ফল রয়েছে সেইখানে আপনাকে পেয়ারা বিক্রি করতে হবে। তো এই পেয়ারা বিক্রি করার সময় আপনাকে নিশ্চয়ই প্রতিটা জিনিস পেয়ারা সম্পর্কে বলতে হবে। আপনার এইটা এই সময়কার পেয়ারা, এই পেয়ারাটার ওজন এতখানি, এই পেয়ারাটা এই জাতের পেয়ারা, এই এলাকার পেয়ারা। তো এই পুরো বিষয়টা নিশ্চয়ই আপনার মাথায় ঢুকেছে যে আপনার এই পেয়ারাটা বিক্রি করতে হলে আপনাকে কোথায় যেতে হবে, কি কি ইনফরমেশন এটার সাথে দিতে হবে এবং কার কার কাছে এটা কি বিক্রি করতে পারবেন, কিভাবে দাম চেতে হবে। তো এইটাকেই আমরা চলুন এখন ইউটিউবে ইমপ্লিমেন্ট করি। ইউটিউবে আমি একটা ভিডিও বানালাম, বানানোর পর সেই ভিডিওর টাইটেলটা আমাকে লিখতে হবে, সেটার সাথে ডেসক্রিপশন লিখতে হবে, সেটার সাথে ট্যাগ দিতে হবে, সেটার সাথে থাম্বনেল মানে ছবিটা দিতে হবে। এই যে চারটা জিনিস, এই চারটা জিনিসে যে আপনি লেখাগুলো দিচ্ছেন, মানে টাইটেলের লেখাটা, ডেসক্রিপশনের লেখাটা, ট্যাগের লেখাটা এবং থাম্বনেলের যে নামটা, এই চারটা জিনিস মিলেই একটা প্রসেস হবে, সেইটা হচ্ছে এসইও। সেই এসইওটা হচ্ছে গুগলে, সেই এসইওটা হচ্ছে ইউটিউবে। তো ইউটিউব যখন এই চারটাকে সংমিশ্রণ করে আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারবে, তখন ওই প্রোডাক্টে ইন্টারেস্টেড মানুষগুলোর সামনে আপনার ভিডিওটা তুলে ধরবে এবং তখন ওই মানুষগুলো ওই ভিডিওটা দেখতে পারবে এবং জানতে পারবে। তো আমাদের এই যে টাইটেল এবং ডেসক্রিপশন, ট্যাগ এবং থাম্বনেলের যে নাম, এই নামগুলো খুব খেয়াল করে লিখতে হবে এবং সেটা লেখার জন্য আমাদের কিওয়ার্ড বুঝতে হবে, কিওয়ার্ড জিনিসটা কি। এবং এই কিওয়ার্ড বোঝার জন্য আমার এর পরের যে ভিডিওটা আসবে সেটা আপনাদের ফলো করতে হবে। এসইও নিয়ে অনেক ধরনের ভিডিও আছে, এসইও নিয়ে অনেক ধরনের লেখা আছে যে আপনাদের এই ধরনের সফটওয়্যার নেওয়া উচিত, এই ধরনের মানুষদের দিয়ে কাজ করতে হবে, টোটাল চ্যানেল এসইও করতে হবে, ভিডিও এসইও করতে হবে, বিভিন্ন ধরনের বিষয়। তো আমি আপনাকে খুব সামার আপ করে দিই, আপনাকে একেবারে সাধারণভাবে আমি এই জিনিসটা বুঝিয়ে বলি এবং সেই জায়গাটাতেই আপনারা কাজ করবেন। এসইও মূলত ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে আপনার দুইটি জায়গাতে করতে হবে। একটি হচ্ছে আপনার টোটাল চ্যানেলের যে এসইওটা সেইটা, আর আরেকটা হচ্ছে আপনার প্রতিটা ভিডিওতে আলাদা আলাদা করে এসইও করতে হবে। পুরো চ্যানেলের এসইওটা আপনি কীভাবে করবেন? আপনার যে নামটা রয়েছে চ্যানেলের নামটা, সেই নামটাকে আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে, মানে চ্যানেল ইনফো যে রয়েছে সেখানে দিতে হবে অবশ্যই। এবং সেটার সাথে যে আপনি ডেসক্রিপশনটা লিখবেন, সেই ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই আপনার সেই বিষয়গুলো লিখবেন যে বিষয়ের উপরে ভিত্তি করে আপনার চ্যানেলটা, তাহলে ওইটা একটি কিওয়ার্ড হিসেবে ব্যবহার হবে। এই হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আপনার যে লোগো এবং ক্লিপ আর্ট যে রয়েছে, এই ক্লিপ আর্ট এবং লোগোর ভেতরের যে ফাইল নেম সেটাও আপনাকে দিতে হবে আপনার চ্যানেল নেমে। তাহলে পুরো জিনিসটা একটা সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করবে, মানে আপনার চ্যানেলের নাম যা রয়েছে ডেসক্রিপশনে সেই ওয়ার্ডগুলো রয়েছে এবং আপনার চ্যানেলের বিষয়ে যা যা সেই বিষয়গুলো ডেসক্রিপশনে লেখা রয়েছে। তো এভাবে আপনি আপনার চ্যানেলটিকে এসইও করে ফেলতে পারেন।
এটা করার জন্য আপনাকে আলাদা আর কিচ্ছু করতে হবে না, স্রেফ এটুকুই করতে হবে। এরপর আপনি যে জিনিসটা যাবেন সেটা হচ্ছে আপনার ভিডিওগুলো কিভাবে এসইও করবেন। ভিডিওতে এসইও করার জন্য আপনাকে সুন্দর একটা টাইটেল লিখতে হবে এবং টাইটেল লেখার পর আপনার ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশনের ভেতরে যাতে অবশ্যই টাইটেলের সবগুলো ওয়ার্ড থাকে, ঠিক আছে? ডেসক্রিপশনে যেন টাইটেলের সবগুলো ওয়ার্ড থাকে। এই টাইটেল এবং ডেসক্রিপশন নিয়ে আপনাকে যেতে হবে ট্যাগে। ট্যাগে যে কয়টা ট্যাগ আপনি লিখতে পারেন প্রতিটা ট্যাগই লিখবেন, কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপনি কখনোই ভিউয়ের আশায় ভুল কোনো ট্যাগ বা লোভনীয় কোনো ট্যাগ লিখবেন না। এতে সার্চ ইঞ্জিন বিভ্রান্ত হবে। কেমন সেটা আমি আপনার বলি। এখন আপনি বিক্রি করছেন পেয়ারা, এখন আপনি লিখেছেন এখানে দারুণ সব খাবার পাওয়া যায়। এখন ইউটিউব যখন খাবারকে ট্যাগ হিসাবে নেবে, সেই খাবার সংক্রান্ত আরও অনেকগুলো ভিডিও সাথে আপনার এই ভিডিওটা মিক্স করে ফেলবে। তখন আপনার এই যে ভিউয়াররা, তারা খাবারের ভিউয়ার, তারা খাবার দেখতে আসছে, তারা কিন্তু আপনার পেয়ারা দেখতে আসে নাই। সে কেউ যাবে কাচ্চিতে, কেউ যাবে বিরিয়ানিতে, কেউ যাবে পোলাওয়ে। তো আপনার এখানের ভিউটা পড়ে যাবে, মানে আপনার যে ইমপ্রেশনটা সেটা মিস হলো, ভুল জায়গায় ইমপ্রেশনটা ব্যবহার করলেন। যার কারণে আপনি শুধু পেয়ারা নিয়ে ট্যাগ লিখবেন। কেমন হতে পারে সেটা? এখানে কম দামে পেয়ারা পাওয়া যায়, আমার পেয়ারাটি ভালো, আমি কিভাবে পেয়ারা খেতে পারি, ভালো পেয়ারা কোথায় পাওয়া যায়, ভালো পেয়ারা কিনবো দাম কত, ভালো পেয়ারার দাম কত, বাংলাদেশে ভালো পেয়ারা কোথায় রয়েছে। এভাবেই আপনি পেয়ারা শব্দটাকে খুব ভালোভাবে পয়েন্ট আউট করে সবগুলো লিখবেন। এই গেল আপনার ট্যাগ। আর ডেসক্রিপশনে যেটা রয়েছে, ট্যাগে যে যে শব্দগুলো আপনি ব্যবহার করবেন, এই সবগুলো শব্দকে আপনি কপি করবেন, কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে পেস্ট করে প্রতিটা এন্টার দিয়ে একটা নিচে একটা, একটা নিচে একটা, একটা নিচে একটা, একটা নিচে একটা, এভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি সেভ করে দিবেন এবং আপনি যে থাম্বনেলটি তৈরি করেছেন সেই থাম্বনেলটি যে কোনো নামেই আপলোড করে দিবেন না। আমরা অনেক সময় এই কাজটা করি, আমাদের থাম্বনেল আমাদের তৈরি হইলো, আমরা সেটা ইমেজ 1, ইমেজ 2 এভাবে আপলোড করি, ওভাবেই আবার আপলোড করে দিয়ে দিই। এই কাজটা কখনোই করবেন না। থাম্বনেলটাকে ব্যবহার করবেন। কেন আমি সেটা একটু পরে বলছি, আগে কীভাবে ব্যবহার করবেন সেটা বলছি। আপনার যে টাইটেল যে দিয়েছেন সেই টাইটেলটাকে কপি করে নেবেন, থাম্বনেলের যে রিনেম করে সেটার ভেতরে আপনি ওই টাইটেলটা দিয়ে দিবেন এবং সেই থাম্বনেলটাই আপনি আপলোড করে দিবেন। এখন বলি কেন, চলুন আমরা একটা ছোট্ট মজা দেখি। আমরা এই ভিডিওর টাইটেলটা কপি করলাম, কপি করার পর গুগলে পেস্ট করলাম, করার পর ইমেজে চাপ দিলাম। দেখেন আমার সেই থাম্বনেলটা কিন্তু সবার উপরে বা আশেপাশেই রইল। কেন রইল? কারণ আমি ওই যে টাইটেলটা যেটার মধ্যে আমার লেখাটা, সেই লেখাটাকে আমি থাম্বনেলের রিনেম করে দিয়েছি। এই যে লেখাটুকু, এইটুক গুগল এবং ইউটিউব দুইজনই অপটিমাইজ করে নিয়েছে তাদের সার্চ ইঞ্জিনে। এখন আমি যখনই সার্চ দিচ্ছি ইমেজ হিসাবেও এটা দেখাচ্ছে। এর অ্যাডভান্টেজ হচ্ছে যদি কখনো কেউ সার্চ দেয় এবং এই ছবিটা তার সামনে যায়, মানে থাম্বনেলটা তার সামনে যায়, সে ক্লিক করবে, ওপেন করবে এবং এই ভিডিওতে চলে আসবে। কিন্তু এখান থেকে কিন্তু আপনার ভিজিটর আসার কথা না, আপনার ভিজিটর আসার কথা হচ্ছে ইউটিউব থেকে, কিন্তু এই ভিজিটর আসলো গুগলের ইমেজ থেকে। এবং এটা হচ্ছে একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন, প্রতিটা ভিডিওতে 10টা-15টা ভিডিও দেওয়ার পর আপনি পুরো জিনিসটা বুঝে ফেলবেন আসলে কিভাবে জিনিসটা করতে হবে। তো সেটা আপনারা অবশ্যই করতে পারবেন, আমি সেরকমই আশা করি। তো আমার সাথে থাকবেন, clickandtech.com এর সাথে থাকবেন, বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন।